ফাংশন অফ ফ্যামিলি নিয়ে হচ্ছে এখানে আলোচনা করব। ফার্স্ট কি রিপ্রোডাকশন, কি যে এনসিওর দ্য যে আমাদের জাতির ধারাবাহিকতাকে বজায় রাখতে সাহায্য করে কি রিপ্রোডাকশন অ্যান্ড চাইল্ড বার্থের মাধ্যমে। তাহলে ফ্যামিলির একটা মেন ফাংশন হচ্ছে কি রিপ্রোডাকশন। দেন আমরা বলতে পারি কি চাইল্ড রিয়ারিং অ্যান্ড কেয়ার, যে একটা চাইল্ডকে ফুড, শেল্টার, তাদেরকে প্রোটেকশান এবং ইমোশনাল কেয়ার। তাহলে কী কী ফুড দিচ্ছে ফ্যামিলি, তার শেল্টার দিচ্ছে, তার হচ্ছে যে কি ইমোশনাল কন্ট্রোলে সাহায্য করছে এবং কি তাকে প্রোটেকশান দিচ্ছে। ইমোশনাল কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশানে সাহায্য করছে কি ফ্যামিলি। যেমন কি বলতে পারি যে পেরেন্টস গাইডিং চিলড্রেন হেলথ স্কুলিং অ্যান্ড ডিসিশন। পেরেন্টসই তার ফার্স্ট তাকে এইগুলোতে গাইড করছে। এরপরে কি সোশিয়ালাইজেশান, একটা কথা আমরা অনেকবারই বলছি যে ফ্যামিলি হচ্ছে ফার্স্ট স্কুল অফ সোশিয়ালাইজেশান। তাকে একটা চাইল্ডকে কালচার, ভ্যালু, ম্যানার এইগুলো সম্পর্কে আইডিয়া বা তাকে গাইড করার মেন যে ফার্স্ট যে এরিয়া, সেটাকে বলবো আমরা ফ্যামিলির মাধ্যমেই পাই। যেমন কি কালচারের মধ্যে আমরা বলতে পারি যে বড়দেরকে যে রেসপেক্ট করা বা সততা বা নিয়ম মেনে চলা, এইগুলো হচ্ছে ফ্যামিলি থেকেই পাচ্ছে। এরপরে কি না পার্সোনাল ডেভেলপমেন্ট, তার একটা বাচ্চার ক্যারেক্টার, তার ইমোশনাল স্টেবিলিটি, তার আইডেন্টিটি, অর্থাৎ তার ওভারঅল পার্সোনালিটি কেমন হবে সেটাও ফ্যামিলির ওপরেই ডিপেন্ড করে। এরপরে কি না এডুকেটিভ রোল। এডুকেটিভ রোলের মধ্যে কি পড়ছে, তাকে ফার্স্ট যে স্কুলিং, তার ব্যাপারটা, সেই স্কুলিংয়ের ব্যাপারটা বা এডুকেশনের ব্যাপারটাও ফ্যামিলির থেকে হয়। পেরেন্টস তার টিচিং, হাইজিন, ল্যাঙ্গুয়েজ, কাস্টম এইগুলো মেনটেন করে। এরপরে কেয়ার অফ ডিপেন্ডেন্স, কেয়ার অফ ডিপেন্ডেন্স একটা যখন ফ্যামিলিতে থার্ড জেনারেশন অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টরা যখন ওল্ড হয়ে যাচ্ছে, তাদের কেয়ার বা যারা অসুস্থ মানুষ থাকছে বা ডিসেবলড কোনো মেম্বার থাকলে তাদের কিভাবে কেয়ার করা উচিত, সেই ব্যাপারগুলো ফ্যামিলির থেকেই শেখা হয়। এরপরে কি প্লেসমেন্ট অর ম্যারেজ ফাংশন, ম্যারেজ অর প্লেসমেন্ট ফাংশন। একটা চাইল্ড সে যখন আবার বড় হচ্ছে, সে ম্যারেজ বা অন্যত্র যাওয়ার মাধ্যমেও একটা আবার নতুন সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল কন্ডিশন গড়ে তুলতে সাহায্য করছে। এরপরে কি না ফ্যামিলির হচ্ছে যে ইকোনমিক সাপোর্ট। হ্যাঁ, প্রথমে ফ্যামিলির শুরুতে হচ্ছে যে পেরেন্টস হচ্ছে ইকোনমিক সাপোর্টের হিসাবে কাজ করছে। এরপরে যখন চাইল্ড ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, সে তখন ইকোনমিক সাপোর্ট হিসাবে কাজ করছে। এরপরে কি না হেলথ কেয়ার। হেলথ কেয়ারের ক্ষেত্রে কি যে একটা ফ্যামিলির মেম্বারদের প্রত্যেকের তার স্বাস্থ্য পরিচর্যা বা তাদের ফিজিক্যাল ওয়েলবিং মেনটেনে সাহায্য করে। এছাড়াও কোনো সিক পিপল থাকলে তাদের যে কেয়ার, এইগুলো হচ্ছে ফ্যামিলি থেকেই শেখা হয়। এরপরে কি ফ্যামিলি অ্যাজ আ এরিয়া অফ রিক্রিয়েশন, যে কোনো প্রবলেম বা যা কিছুই হোক প্রথমেই কি ফ্যামিলির সাথে শেয়ার করা হয়। প্রোভাইড রিল্যাক্সেশন অ্যান্ড বন্ডিং থ্রু ফেস্টিভ্যাল, পিকনিক অর ফ্যামিলি গ্যাদারিং। বা এমনি অ্যাজ এ পার্সোনাল টার্ম, ফ্যামিলির মধ্যেই তাদের কোনো সমস্যা বা কোনো আনন্দের ব্যাপারগুলো একই সাথে শেয়ার করা হয়। তারপরে কি উইশ ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্ট 11 পয়েন্ট কি না উইশ ফুলফিলমেন্ট, যার যেটা আশা ইচ্ছা সেইগুলো তার ফ্যামিলির এক্সপ্রেশনের মাধ্যমেই সেটা প্রপারলি মেনটেন হয়। যেমন কি বলছে অফার্স লাভ, অ্যাফেকশান অ্যান্ড ইমোশনাল স্যাটিসফ্যাকশান। কারো কোনো কিছু খেতে ভালো লাগে বা কারো কোনো কালচারাল ব্যাপারগুলো ভালো লাগছে বা ক্রিয়েটিভিটি, কে কোন দিকে পারদর্শী, এই যে উইশগুলো মেনটেন করা ফ্যামিলির মাধ্যমেই পসিবল হয়। এরপরে কি প্রপার্টি ট্রান্সমিশন, প্রপার্টি ট্রান্সমিশন
ট্রান্সফার অফ ওয়েলথ অ্যান্ড ইনহেরিটেন্স অ্যাক্রস জেনারেশন, যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে যে প্রপার্টি ট্রান্সমিশনটাও এটা ফ্যামিলি রিলেশনের মাধ্যমে হতে পারে। এর আগেই আমরা বললাম যে প্যাট্রিলোকাল ম্যাট্রিলোকাল ফ্যামিলি, অর্থাৎ প্যাট্রিলোকালের ক্ষেত্রে কী হচ্ছে, পিতার ফ্যামিলিগুলো তার সনে ট্রান্সফার হচ্ছে, এবং ম্যাট্রিলোকালের ক্ষেত্রে হচ্ছে মাতার ফ্যামিলিগুলো, ফ্যামিলি প্রপার্টিগুলো তার চাইল্ডে ট্রান্সফার, ডটারে ট্রান্সফার হচ্ছে। এইভাবেই ফ্যামিলি ফাংশানগুলো মেনটেন করা হয় ফ্যামিলির মাধ্যমে। এইভাবেই এই ফ্যামিলি ফাংশানগুলো অ্যাকচুয়ালি মেনটেন করার মাধ্যমে একটা প্রপার সোসাইটি বা সমাজ গড়ে তুলতে সাহায্য করছে। থ্যাংক ইউ।